আসসালামু আলাইকুম সবাইকে। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে একটি হোমমেড কাচ্চি বিরিয়ানির রেসিপি শেয়ার করব। আপনারা চাইলে সামান্য কিছু ঘরোয়া উপাদান দিয়ে তৈরি করে নিতে পারেন। এর জন্যই নিয়ে নিতে হবে সুপার বাসমতি চাল। চালকে সুন্দর করে ধুয়ে লেবু দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এরপরেই চিকেনের পালা। চিকেনটাকেও সুন্দর করে ম্যারিনেশন করে রাখতে হবে। এর জন্যই চিকেনকে সুন্দর করে ধুয়ে দিয়ে দিচ্ছি টক দই। বেশ অনেকটা পরিমাণেই টক দই লাগবে আমাদের। এর ভিতর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট, স্বাদ মতন লবণ, সামান্য হলুদ, মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি আমার নিজের তৈরি করা একটি গরম মশলা। গরম মশলার ভিডিওটি আমার প্রোফাইলে দেওয়া আছে, চাইলে আপনারাও নিয়ে নিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টমেটোর সস। আপনারা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি কেওড়া জল এবং কাঁচা পেঁয়াজ কুচি এবং এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্রেস্তা। বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ ব্রেস্তা দিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি ব্রেস্তা ভেজে রাখা তেলটি। এই সামান্য উপকরণগুলো দিয়েই মাংসকে ম্যারিনেশন করে রেখে দিতে হবে প্রায় 1 ঘন্টার মতো। এখানে কিন্তু মাংস ম্যারিনেশন করাটাই মেন। মাংসের স্বাদ যত ভালো আসবে, বিরিয়ানির স্বাদও কিন্তু তত সুন্দর আসবে। এখানে নিয়ে নিতে হবে বড় একটি পাত্রে বেশ অনেকটা পরিমাণে পানি। দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, শাহি জিরা, লবণ, তেল এবং দিয়ে দিব 2 টুকরো শুকনো লেবু। শুকনো লেবুটি অপশনাল, না থাকলেও সমস্যা নেই। এখানে পানিতে জাল উঠে গিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল। চালটিকে সুন্দর করে নেড়েচেড়ে ঝরঝরা করে 80% কুক করে নিতে হবে। 20% চিকেনের সঙ্গে দমে বসবে। এখানে কাচ্চি বিরিয়ানির জন্য আমি আলু ভেজে নিব। আলু ছাড়া কিন্তু কাচ্চি বিরিয়ানি জমেই না। এদিকে চালও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। চালটিকেও ঝরা দিয়ে নিতে হবে যেন পানি না থাকে। এবার আমরা চলে যাব মেন কাজে। কাচ্চিকে দমে বসানোর জন্য কিন্তু লাগবে মোটা এবং বড় একটি পাত্র। পাত্রে প্রথমেই দিয়ে দিয়েছি ম্যারিনেশন করা চিকেনটি। এরপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু, কাঁচামরিচ, আলু বোখারা এবং সামান্য পরিমাণে পেঁয়াজ ব্রেস্তা। উপর থেকে দিয়ে দিব হাফ পরিমাণে বাসমতি রাইস। বাকি হাফ দেব এর উপরে। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্রেস্তা, সিদ্ধ করে রাখা ডিম এবং আরও 2টি আলু বোখারা। বাকি চালটা দিয়ে ঢাকা দিয়ে দিব। ঢাকা দেওয়ার আগে এখানে কিন্তু আমাদের আরও একটু কাজ বাকি রয়েছে। এখানে দিয়ে দিতে হবে ফুড কালার। এর জন্য সামান্য গর্ত করে নিচ্ছি। ফুড কালারটি অপশনাল, কারো যদি পছন্দ না হয় তাহলে না দিলেও হবে। তবে ফুড কালারটি দিলে কালার এবং ফ্লেভার কিন্তু অনেক সুন্দর আসে। উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্রেস্তা এবং ফ্লেভারের জন্য লাস্টে দিয়ে দিতে হবে বেশ অনেকটা পরিমাণে ঘি। ঘিটা দিয়েই আমরা কিন্তু দমে বসিয়ে দিব। ঢাকনা দিয়ে প্রায় 30 মিনিটের মতো লো হিটে রান্না করে নিতে হবে। এখানে কিছু কাবাব ভেজে নিচ্ছিলাম। এখানে 30 মিনিট পরে আমার কাচ্চি বিরিয়ানি কিন্তু একদম রেডি। আমি বাবুর্চিদের মতো পাতিল থেকে কিন্তু কেটে উঠাতে পারবো না, এর জন্য আপনাদেরকে আমি বড় একটি পাত্রে ঢেলে দেখাচ্ছি। এই তো রেডি হয়ে গেল আমাদের হোমমেড কাচ্চি বিরিয়ানি। এটিকে কিন্তু দম বিরিয়ানিও বলা যায়, কারণ এটিকে দমে বসিয়ে তৈরি করা হয়। দেখতে এবং খেতে দুটোই কিন্তু হয়েছিল দারুণ। কাউকে যদি না বলা হয় তাহলে কিন্তু বিশ্বাসই করবে না যে এটি হোমমেড কাচ্চি বিরিয়ানি। যেমন ঝরঝরে রাইস, তেমন মুলাম আলু এবং চিকেন, সব দিক থেকেই কিন্তু হয়েছিল পারফেক্ট। এভাবে আপনারাও পরিবারের সকলে মিলে উপভোগ করতে পারেন দম বিরিয়ানি বা কাচ্চি বিরিয়ানি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে আল্লাহ হাফেজ।